أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা নূন 7 নম্বর আয়াত থেকে শুরু। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ফালা তুতিইল মুকাজ্জিবিন, হে নবী আপনি ওই কাফের মিথ্যাচারীদের অনুসরণ করবে না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়াদহিনুন, তারা চাই আপনি নমনীয় হলে তারাও নমনীয় হবে। অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতো, তাদের মূর্তি খারাপ বলতো, তো তারা চাইতো যে হুজুর আমাদের এই মূর্তিদের খারাপ বলা ছেড়ে দিক, তাহলে আমরা তেনাকে কষ্ট দেওয়া ছেড়ে দেব। ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন, আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার দিক থেকে কাফেররা তো ছিলই, কিন্তু কাফেরদের মধ্যে কিছু কাফের ছিল যারা অতিরিক্ত চারিত্রিক দিক থেকে নিচু মনের মানুষ ছিল। তাদের চারিত্রিক দোষগুলি এই পরের দু আয়াতে তুলে ধরেছে। কেমন ছিল তারা? ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন, আপনি অত্যাধিক কসমকারী হীন ব্যক্তিদের কথাই চলিও না। অর্থাৎ খুব বেশি কসম খানেওয়ালাকে আল্লাহ তাআলা পছন্দ করে না। হাম্মাজিম মাশা ইমবিনামিম, চুগলখড়ি এবং পিছনে পরনিন্দাকারী। মান্না ইল্লিল খাইর, সৎ কাজে বাধা প্রদানকারী। মুতাদিন, সীমালঙ্ঘনকারী। আসিম, পাপিষ্ট ব্যক্তি। উতুল্লিম বাদা যালিকা জানিম, রূঢ় স্বভাব এবং কুখ্যাত। আনকানা যা মালি ওয়া বানিন, এই জন্যই যে তার ধনসম্পদ এবং সন্তাতি আছে, তার কথা আপনি কেন শুনবেন? যে সে দুনিয়াবি দিক থেকে একটু শক্তিশালী, তার মাল বেশি আছে, তার বংশ বড়, এই কারণে তার কথা মেনে চলার আপনার প্রয়োজন নাই। ইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতকে তিলাওয়াত করা হতো, তারা কি বলতো? ক্বালা আসাতিরুল আউয়ালিন, আরে এসব তো সেই পুরানো লোকেদের কিস্সা কাহিনী। কোরআনকে কি বলতো তারা? এসব পুরনো লোকেদের কিস্সা কাহিনী। সানাসিমুহু আলাল খুরতুম, আল্লাহ তাআলা বলছেন অচিরেই আমি তার সুঁড় দাগিয়ে দেব। আর সুঁড় বলে এখানে নাক মুরাদ নেওয়া হয়েছে, কারণ আমরা এমনিতেই দুনিয়াতে নাক বলে ইজ্জত সম্মান মুরাদ দিই। কি বলি? আরে এই কাজ করিস নি রে, নাক কেটে যাবে তোর। নাক কেটে যাবে মানে তোর সম্মান নষ্ট হবে, এমনি কথাই বলা হয়। তো নাক বলে এখানে তার সম্মান বলা হয়েছে। আর কিয়ামতের দিনে ওয়ালিদ বিন মুগিরা, যার মধ্যে এই সমস্ত বড় রোগগুলো ছিল, চারিত্রিক রোগগুলো ছিল, তার বিষয়ে বলা হচ্ছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নাক দাগিয়ে দেবেন। ইন্না বালাউনাহুম, আগে একটা ঘটনা উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ তাআলা। এই ঘটনাটা ইয়েমেনের জারওয়া নামক স্থানে হয়েছিল। আর আজ পর্যন্ত যদি ইয়েমেনে কেউ যায়, আল্লাহ তাআলার এই হওয়ার সত্যকে এখনো চোখে দেখতে পারবে, চোখে অবলোকন করতে পারবে। কি হয়েছিল আগে ঘটনাটাই শুনে নিই। এক নেককার ব্যক্তি ছিল, শর্টকাটে আমি বলি, এক নেককার ব্যক্তি ছিল যেনার বড় বাগান ছিল, ফলের বাগান ছিল। তো সে ফলের বাগানে যখনই ফল কাটতো পুরো বাগানের, তখন একটা অংশ সে গরিব মিসকিনদের জন্য পরিপূর্ণ রাখত। তো তার ছেলেরা যখন বড় হলো আর বাপ যখন ইন্তেকাল করলো, তখন সেই ছেলেরা বললো আমার বাপ বড়ই বেওকুফ ছিল, বড়ই বোকা লোক ছিল, যে সে নিজের এত মেহনত করে খাটা জিনিস গরিবদের বিলিয়ে দেয়। তারা বলল আমরা কি করব না, এই গরিবদেরকে এই মালটা আর বিলি করব না, আমরা নিজেরাই এটা ভক্ষণ করব। তো তারা এই ইরাদা নিয়ে তারা বলল সকালে আমরা যখন ফল কাটি তার আগেই ফজরে গিয়ে আমরা কি করব, এই ফল কেটে নেব, যাতে মিসকিনরা জানতেও না পারে, তারা কোনো সুযোগই না পায়। তো সেই হিসাবে তারা ফজরের আগেই উঠে গিয়ে দেখে যে সেই বাগানের উপরে আল্লাহ তাআলার আযাব এসে সেই বাগানকে নষ্ট করে দিয়েছে। কি হয়েছে? সে বাগানই নষ্ট হয়ে গেছে তাদের এই খারাপ নিয়তির কারণে। সে বাগানে আর কিছু নেই। প্রথম তো তারা দেখে বলল যে আমরা মনে হচ্ছে ভুল রাস্তায় চলে এসেছি। কিছুক্ষণ পরে দাঁড়িয়ে থেকে বলল না, আমরা সর্বহারা হয়ে গেছি, আর এটা আমাদেরই কুফল ছিল, আমরা আল্লাহকে ভুলে গিয়ে এই কাজ করতে গিয়েছিলাম। তারপরে
কোরআনের অনুযায়ী যে তারা আবার সেখানে কি করেছিল, তওবা করেছিল। আর তারা বলেছিল আল্লাহ চাইলে অসম্ভব কিছু নেই, এর থেকেও দামি জিনিস আমাদেরকে দান করবেন। বুঝে গেল? আগে দেখি, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, আমি তাদেরকে পরীক্ষা করেছি যেমনভাবে বাগানওয়ালাদেরকে পরীক্ষা করেছিলাম। ইযা আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, যখন তারা প্রতিশ্রুতি করেছিল যে সকালে গিয়েই ক্ষেত কেটে ফেলবো, বাগানকে কেটে ফেলবো। ওয়ালা ইয়াস্তাসনুন, তারা কিছু ব্যতিক্রম রাখছিল না, অর্থাৎ কিছু বাকি রাখছিল না যে গরিব মিসকিনদেরকে দেওয়া হবে। দ্বিতীয় তফসিরে এটার কেউ কেউ বলেছে তারা ইনশাল্লাহ বলছিল না, আর ইনশাল্লাহ না বলার কারণে দুটোই ঠিক। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিক ওয়া হুম নাঈমুন, তো তারা যখন নিদ্রিতে ছিল তখন আপনার প্রতিপালকের তরফ থেকে তাদের বাগানে এক উপদ্রব হানা দিল। ফাআসবাহাত কাসসারিম, তো পুরো বাগান কাটা ক্ষেতের মতো হয়ে গেল, ঘাস কাটার মতো হয়ে গেল। ফাতানাদাউ মুসবিহিন, তারা সকাল সকাল উঠে যাবার প্রস্তুতি নিল। আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন, বললো তোমরা যদি ক্ষেত কাটতে চাও তাহলে চলো সকাল সকাল বেরিয়ে চলো, ভোর ভোর ক্ষেতের দিকে বেরিয়ে চলো। ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, তারা চুপি সারে সেদিকে এগোতে লাগলো। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, যে আজকে কোনো রকম মিসকিন যেন তোমাদের এই বাগানে প্রবেশ করতে না পারে। ওয়া গাদাউ আলা হারদিন কাদিরিন, তারা খুব তাড়াতাড়ি এবং শক্তিমাত্রা নিয়ে এগিয়ে চলল। ফালাম্মা রাউহা, যখন তারা বাগানকে দেখলো, ক্বালু ইন্না লাযাল্লুন, আমরা তো মনে হচ্ছে রাস্তা ভুলে গেছি, ভুল পথে চলে এসেছি। বল, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বলল, বল বরং নাহনু মাহরুমুন, আমরা সর্বহারা হয়ে গেছি। ক্বালা আওসাতুহুম, তাদের মধ্যে একজন কিছুটা ভালো ছিল, সে বললে, আলাম আকুল্লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, লাউলা তুসাব্বিহুন, তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা, তিনার তসবিহ কেন আদায় করলে না, তিনার তসবিহ কেন করলে না? তাদের মধ্যে একটা ভাই ছিল যে একটু ভালো, সে বলেছিল, কিন্তু কিছুক্ষণ থাকার পরেও সে তাদেরই মতো হয়ে যায়। ওই জন্যে যখন কোনো জায়গায় সবাই ভুল পথে চলবে, অন্যায় পথে চলবে, আমি ঠিক পথে থাকা সত্ত্বেও প্রতিবাদ তো করতে হবে, কিন্তু পরে এই বাহানা দেওয়া সবাই তো করছে আমিও মানে কেন বাদ যাব, সেই খারাপ জিনিসে সামিল না হওয়াই দরকার। যে এইখানে এই ভাইয়ের এই অবস্থা ছিল যে সে নিজে প্রথম তো বারণ করেছিল, কিন্তু পরে সে তাদেরই সঙ্গে মিলে যায়, যার জন্যে তারও সম্পত্তি কি হয়ে যায়, এরকমভাবে নষ্ট হয়ে যায়। ক্বালু সুবহানা রাব্বিনা, তারপরে তারা কি বলল, আমরা আমাদের প্রভুর তসবিহ ঘোষণা করছি, ইন্না কুন্না জালিমিন, আমরাই কি ছিলাম, জালেম ছিলাম, আমরাই জুলুমকারী ছিলাম, আমরা নিজেদের উপরে জুলুম করেছি। তো এখান থেকে বোঝা যায় তারা আবার তওবা করেছিল সেখানে। ফাআকবালা বাযুহুম আলা বাযি ইয়াতালাওয়ামুন, তারা একে অন্যের উপরে দোষিত করছিল, দোষারোপ করছিল একে অপরকে, যে তোমার জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে। ক্বালু ইয়া ওয়াইলানা, তারা বলল, হায় আফসোস, ইন্না কুন্না তাগিন, আমরাই সীমা লঙ্ঘনকারী ছিলাম। আসা রব্বুনা ইয়ুবদিলানা খায়রাম মিনহা, কিছু অসম্ভব নয় যে আমাদের প্রতিপালক আমাদেরকে এর থেকে উত্তম বদলা দান করবে। ইন্না ইলা রব্বিনা রাগিবুন, এবং আমরা সেই আমাদের প্রভুর দিকেই এগিয়ে যাচ্ছি, তেনার দিকেই ঝুঁকে যাচ্ছি। কাযালিকাল আযাব, এমনই হয় আল্লাহ তাআলার শাস্তি। ওয়ালা আযাবুল আখিরাতি, এবং আখিরাতের শাস্তি আকবার, এর থেকে অনেক বড়। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতে পারত। তারা যে দুনিয়াতে থেকে এর একটা খারাপ নিয়ত করে এরকম বরবাদ হয়ে যায়, কিন্তু আখিরাতে আরো বড় শাস্তি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে শোনা বলার থেকে বেশি আমল করার তৌফিক দান।